আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দিনটা ছিল ঈদের দিন, কোরবানির ঈদ। আমাদের ঈদটা শুরু হয় সাধারণত সকালে ছেলেদের ঈদের নামাজ দিয়ে। তো সেদিনও ছিল ঈদের দিন, তখন সেদিন নামাজ ছিল সকাল 7টায়। সবাই সকাল সকালে উঠে রেডি হয়ে গেছে না ঈদের নামাজ পড়ার জন্য। এই যে আমার হাজবেন্ড, দুলাভাই, আমার ছোটো ভাই, আর রয়েছে আমার বড় ভাই আর 2 ছেলে। তো সবাই রেডি হয়ে গেল। এই নামাজে যাওয়ার মুহূর্তটা আমার কাছে ভীষণ পবিত্র লাগে, আমার খুবই ভালো লাগে, তাই আমি ক্যামেরাবন্দি করলাম এবং আপনাদের সাথে শেয়ার করছি। তো সবাই সবার হাতে জায়নামাজ নিয়ে নামাজ পড়তে যাচ্ছে। নামাজ ঈদের দিন আসলে আমরা সবাই কর্মব্যস্ত থাকি, একসাথে হওয়া খুবই মুশকিল। তো ওই ঈদের একটা দিন সবারই ছুটি থাকে, তো সবাই আমরা চেষ্টা করি আপন ভাই বোন বা আত্মীয়স্বজন মিলে একসাথে ঈদ করতে, সময় কাটাতে, গল্পগুজব করতে, কারণ এরকম সময় আর পাওয়া যায় না। তো যাই হোক, সবাই নামাজ টামাজ পড়ে বাসায় এসে মিষ্টি মুখ করতে বসে গেছে। মিষ্টি মুখ মানেই শ্যামাই। তো এখানে শ্যামাই, দুধ শ্যামাই, লাচ্চা শ্যামাই সব রকম কিছু রয়েছে। ওরা নামাজে চলে যাওয়ার পর বড় আপু শ্যামাই রান্না করেছে। তো এই যে সবাই মিষ্টি মুখ করতে শ্যামাই খেতে বসে গেছে। এখানে রয়েছে আমার বড় ভাইয়ের 2 ছেলে, পিয়াল, রিয়ান, আমার হাজবেন্ড, বড় দুলাভাই। যাই হোক, তো মিষ্টি মুখে পরে সকালে খাবার আমাদের খিচুড়ি ছাড়া চলেই না, সবাই খিচুড়ি খেতে বসে গেছে। এই 2 ঈদের দিন মানে কি একটু পরপর খাওয়া দাওয়া আর গল্পগুজব, হই হুল্লোড়, হাসি গল্প, এগুলো নিয়েই আর কি আমাদের সারাদিন কেটে যায়। তো যথারীতি সকালে খাবারের পর গল্পগুজব করতে করতে আমাদের কোথা থেকে যে দুপুরে খাবারের সময় হয়ে গেল। তো এই যে টেবিল সাজানো হয়ে গেছে, ফাঁকে ফাঁকে আপু রান্না করে ফেলছিল। তো এই যে পোলাও, রোস্ট রয়েছে, গরুর মাংস, স্যালাড, সব কিছু ভরপুর ছিল। তো সবাই দুপুরে খাওয়া দাওয়া করেছে। আমরা আসলে খাবার টেবিলে বসেই সবাই গল্প করেছি আর আরাম আয়েশ করে খাওয়া দাওয়া করেছি। এই একটা দিন আমরা আসলে ভাবের যে আদান প্রদান সেটাই আমাদের হয়ে থাকে, কারণ এমনি তো সময় আমরা আসলে ফোনেই একটু হাই হ্যালো কথা বলে থাকি, ফোনে তো জরুরি কথা ছাড়া আর অতটা কথা হয় না। তো এখানে বড়াপুর মেয়ে প্রমি সবাইকে দুপুরে খাবার বেড়ে খাওয়াচ্ছে, সবাইকে খাবার বেড়ে দিচ্ছে প্রমি। তো সবাই ওদের ছেলেদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা মেয়েরা বসে গিয়েছিলাম। এখানে 2 ভাইরা ভাই গল্প করতে করতে খাচ্ছে দুপুরে খাবার। সবার ছুটি, অফিস বন্ধ, কাজে এই সময়টা সবসময় পাওয়া যায় না আসলে। এই যে আমার ভাইয়ার ছোট ছেলে রিয়ান, আর এখানে আমার ছোট ভাই সোহাগ, ওকেও প্রমি বেড়ে দিচ্ছে খাবার। ওরা খাচ্ছিল আর আমি আর আমার বড় আপু আশেপাশে দাঁড়িয়ে দেখছিলাম আর কি, কারণ আমাদের দায়িত্বটা আমাদের মেয়েরা অনেকটাই নিয়ে নিয়েছে। তো এই তো এখন বড় আপুর সাথে আমরা সবাই খেতে বসে গেছি, আমার ভাবিও ছিল। গল্প করতে করতে খেতে খেতে অনেক কথাই হয়ে যায় আমাদের। আসলে আমার বড় আপু অনেক অসুস্থ ছিল, আর আমার অসুখের তো সীমা পরিসীমাই ছিল না। সেই অসুস্থের পর আবার আমরা একসাথে এক টেবিলে বসে খাচ্ছি, এটা আসলে আল্লাহর তাআলার একটা ব্লেসিং। যাই হোক, এই যে খাবার দাবারের পরে বিকেলবেলা সবাই রেডি হয়েছে একটু ঘুরতে যাবে, মানে বাচ্চারা রেডি হয়েছে, একটু মজা করছিল, ওরা ভিডিও করছিল। এর মাঝে আমরা প্রমির হাতের খুব মজার চা খেলাম। আমরা যত কিছুই খাই না কেন, চা ছাড়া চলে না। তো অনেক মজা করে চা বানিয়েছিল প্রমি।
তখন আমরা সবাই চা খেয়েছি বিকেলে। দেখেছেন ভিউয়ার, চার কালারটা খুবই সুন্দর হয়েছে। থ্যাংক ইউ মা, এত মজা করে চা খাওয়ানোর জন্য আমাদেরকে। আর এই যে বলছিলাম সবাই একটু বাইরে ঘুরতে যাবে আমাদের বাচ্চারা, তো এখানে সবাই প্রমি ছিল, ছোটো ভাই সোহাগ, পিয়াল রিয়ান, আমাদের প্রীতি প্রাপ্তি, সবাই ঘুরে টুরে বেশ অনেকক্ষণ ঘুরেছে। তারপর সবার আবার একটু একটু খিদে পেয়ে গিয়েছিল। বাইরে গেলেই তো বাচ্চারা খেতে চায়, তো ওরা একটা রেস্টুরেন্টে বসেছিল খাওয়ার জন্য, যার যেটা মনে চায় সেটাই। এই যে প্রমি নিয়ে গেছে সবাইকে, এখানে আমার দুলাভাইও ছিল। এই যে দুই রাজকন্যাকে দেখা যাচ্ছে, প্রীতি প্রাপ্তি। তো সবাই মজা করে খাওয়া দাওয়া করলো। আর আমার প্রত্যেকটা ভিডিওতে আমি কিছু ছবি রাখি স্মরণীয় মুহূর্ত ধরে রাখার জন্য। এই ভিডিও শেষেও আপনারা সেটা দেখতে পারবেন। তো সব ভিডিও সব কিছুর মধ্যেই আমরা মিস করছিলাম আমার আম্মা এবং আমার ভাইয়াকে। তাক সেদিকে আর না কথা বাড়াই। তো এই কিছু স্টিল ছবি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সবার। এই ছবিগুলি আসলে থেকে যাবে, সময়টা চলে যায় কিন্তু স্মৃতিগুলো থেকে যায়। এই জন্য এই ছবিগুলো আমার সব ভিডিওর সাথে আমি অ্যাড করে দিই। আমরা দুই বোন, আর দুই বোন তো বাইরেই থাকে, ওরা সব কাজিনসরা। প্রিয় ভিউয়ার্স, আশা করছি আজকে আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো আপনারা আজকে আর দীর্ঘ করছি না, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আমাদের সবার পক্ষ থেকে